হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 8টার মতন। তা আজকে হলো আমি বাড়িতে একা, আমার শ্বশুর শাশুড়ি নেই, ওরা গেছে হলো অনুষ্ঠানে। তা দেখো কতগুলো কাপড় ধুয়েছি, সেই কাপড়গুলো মিলিয়ে দিলাম। তা বাবা আজকে সকালবেলা কী হয়েছে বলো তো, পড়ে গিয়েছিল। তা পড়ে গিয়ে যাওয়ার পরে ড্রেনের জলে পা রেখে দিয়েছিল। তো সব কাপড় বাবাকে খুলেছি, বলে কি না সব কাপড় খুলে দাও, সব কাপড় ধুয়ে দেবো। তারপরে ওই কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। আর আজকে হলো পুরো বাড়ির দায়িত্ব আমার উপরে, কারণ পুরো বাড়িকে দেখতে লাগবে। গরু টরু আছে, এদিকে মা ধান সিদ্ধ করছিল কালকে, সেই ধানগুলো আছে, সেগুলোও দেখতে লাগবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর পুরো বাড়িতে একা বলে তাই বলে আমি একা না, আমার এখানে 2 কাকি শাশুড়ি আছে, আমার পাহারাদার 2 দেওর আছে। ওরা মানে আছেই, দেখে। মানে একা যে আছে ওরকম না, কোনো যে একটা ভয়, মানে তাও একটু একটু ভয় লাগছিল। কিন্তু কাকিরা বারবার এসে খোঁজ নিচ্ছিল, বারবার দেখা করে যাচ্ছিল। আমার যে কাকি শাশুড়ি, সে তো সামনেই জমিতেই কাজ করতেছিল, এর জন্য বারবার মানে ছিল পাশে। তারপর ওদিকে ধান টান গোটানো ছিল, ওই ধানগুলো পা দিয়ে এসে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। একটু অগোছালো থাকলে ওটা কেমন জানি লাগে, এই জন্য। আর কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিচ্ছি। তো গরুগুলোকে খাওয়ানো বাকি আছে, আর আমরা এখনো পর্যন্ত খাই নাই। তো মা বাবা খাওয়া দাওয়া করে, মা রান্না করছিল সকালবেলা, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গেছে। আর আমি এদিকে দেখো বড়াই টড়াই এগুলো রোদে দিচ্ছি। তা এখনো পর্যন্ত খাই নাই, এখন সকাল 9টার মতন বাজে। তাই তাড়াতাড়ি খিদাও পায় না, এই জন্য ও যখন আসবে তখনই খাবো। ওর তো দোকানে গেছে, এই জন্য আমি এখন নাইটি বানাতে বসে পড়লাম। কুচিয়ে নাইটি বানাতে প্রায় অনেকটাই সময় লাগে। তো দেখো আমার কাজ করতে করতে এখন 11:30টার মতন বাজে। ও আসলো, এসে গরুগুলোকে জল খাওয়াচ্ছে। আমিও পাই খাওয়াতে, কিন্তু ভয় লাগে কি বলতো, এই গরুগুলো যদি একবার ছাড়া পায় তাহলে যে কী যে কষ্টটা হয় এদেরকে ধরতে, ওই জন্য আমার ভয় লাগে। তাছাড়া গরুগুলো একটু ডিসে না, খুব ভদ্র আমাদের গরুগুলা, কোনো ডিসাডিসি কিছুই নেই। এই যে কালো সাদা গরুটা দেখতে পাচ্ছ, এটা হলো সবথেকে ভয় পাতুরা। এই গরুটাকে সব গরুই ঢিসায়। আর এই গরুটা সত্যি কিউট, কিন্তু সামনে গেলে পরে দেখো, সামনে যাচ্ছিলাম সরে যাচ্ছিল, কারণ ও সবাইকে খুব ভয় পায়। আর মানে খুব শান্ত এই গরুটা, কিন্তু যখন ছাড়া পায় তখন ধরা যায় না, ভাবে যে ওকে যদি সবাই ধরে পিটায়, এই জন্য খুব ভয় পায়। তো যাই হোক, তো এখানে গরুগুলোকে জল খাইয়ে দিচ্ছিল। তারপরে ও খাওয়া দাওয়া করে চলে গেছে। তা অনেকক্ষণ হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি ওইদিকে পিছন পাশে দরজা টরজা সব বন্ধ করে রেখেছি। তো এই পাশ দিয়ে যাচ্ছি, ওই পাশের ধানগুলো ইসে করতে, পা দিতে। এই পাশে রাস্তা আছে, আর এদিকে দেখো আমাদের কি সুন্দর ফুল হয়েছে না। তা এই দেখো, এদিকে এগুলো গাঁদা ফুল আছে, আর এদিকে হলো চেরি ফুল আছে। ভালো লাগে এই ফুলগুলো খুব। তো এবার মানে সিজনের আগে হয়নি, মানে এবার অনেক দেরি হয়ে গেছে এই ফুলগুলো হতে। আর এবার বেশি গাছও নাই আমাদের বাড়ির থেকে, প্রচুর গাছ, মানে প্রচুর চারা, মানে বীজ ফেলানো হয়েছিল ফুলের, প্রচুর চারা হয়েছিল, সবাই নিয়ে গেছে। আর আমরাও না করি নেই, দিয়েছি। আমাদের আবার কী অভ্যাস বলো তো, আমরা এখানে সবাই যে থাকি, সবাই মিলেমিশেই থাকি, কেউ কাউকে কোনো কিছু, যার যখন যেটা দরকার হয় সে যখন সেটা নিয়ে নেয়। আমাদের এখানে আমাদের কলেজ জন্য সবাই নেয়, আমরাও মানুষের যখন দরকার হয় তখনই সব কিছুই নিয়ে আসি, মানে এরকম। কেউ বলবে না এটা আমার, কেউ বলবে না এটা ওইটা, এরকম অবস্থা। সবজি টবজি না থাকলে পরে থেকে সবজি নিয়ে এসে, মানে কাঁচা সবজি নিয়ে এসে রান্নাবান্না সবই হয়। তা আমাদের এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে এইদিকে, মানে সবাই একসাথে হয়ে থাকে। আজকে যেমন আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, কিন্তু তবু আমার কাকি শাশুড়িরা বারবার এসে আমাদের খোঁজ নিচ্ছিল, খুব ভালো এরকম। কিন্তু অন্য জায়গায় পরিবেশটা তো হয়তো এরকম না, যেমন আমার বাপের বাড়ি ওইদিকেই বলি, বাড়ি থেকে কোথায় আছে না আছে, মানে কি মানে অন্যদিকে সবাই আছে, কিন্তু কেউ আরও আপদ বিপদের ওইদিকে কেউ যায় না, এরকম অবস্থা। একসময় না হয় সবই বলবো, কিন্তু এদিকের ব্যাপারটা আলাদা। এদিকে হলো সবাই এখনই যদি কেউ প্রবলেমে পড়ে, সবাই কি সুন্দর দৌড়ায় আসে। তো যাই হোক, কাকিও অনেক কয়েকবার ধান পা দিয়ে দিয়েছিলো। আর এদিকে দেখো এই পাখিগুলো, ছোট ছোট পাখিগুলো থাকে, কিচিরমিচির পাখিগুলো, এই পাখিগুলো বারবার ধান খেয়ে ধান ছড়ায় ছিটায় রাখে। তো এই পাশে রোদ আসলো এখন হালকা হালকা, আর একটু পরে এখানে বেলা গেলে পরে রোদ আসে। ওই পাশে ধানটা প্রায় শুকায় গেছে,
ওইটা আর একদিন রোদ দিলেও হবে, আর কিন্তু এটা শুকাতে সময় লাগবে 2-3 দিন, কারণ এই পাশে রোদই আসে না। তো এই পাশে ধানটা পা দিয়ে দিচ্ছি, আর এদিকে ধানও দেখতেছি, ওইদিকে নাইটির কাজও করতেছি। আর আজকে মানে নাইটির কাজ করব, কালকে আবার বাড়িতে নাও থাকতে পারি, একটু দরকার আছে, দরকারে যাওয়ার জন্য যদি সময় না পাই এর জন্য কাজও করতেছি। আর এদিকে মানে পাখি পরে পাখিও তাড়াইতে লাগে। তো চলো দেখতে থাকো। আর দেখো ছোট ছোট পাখিগুলো কীভাবে ধানগুলো ছড়ায় ছিটায় রাখছে, এই পাখিগুলো সেই ধান খায়। ধানগুলো এদিকে গোটো করে নিচ্ছি। আর এদিকে দেখো এখনো পর্যন্ত ধানের জলগুলোই শুকায় নেই, কারণ এই পাশে রোদই পড়ে না, একদমই রোদ পড়ে না এই পাশে। এই পাশে রোদ আসবে হলো 2টার পরে, তারপরে যতটুকুন রোদ থাকবে 1 ঘন্টার মতন, ততক্ষণে ধান শুকানো মুশকিল, ধানগুলো অন্য কোথাও শুকাইতে লাগবে। তো চলো দেখতে থাকো। ধানটা সুন্দর করে মেলায় দিলাম। আর এদিকে গরুর ভুট্টা আছে, গরুকে বিকালবেলা খাওয়াতে লাগবে এই গরুর ভুট্টা। আর অর্ধেকটা গরুর ভুট্টা গরু খাইয়ে দিয়েছে, তারপরে বাকিটা এখনও আছে, এগুলো পরে রাত্রেবেলা গরুকে মানে সন্ধ্যার দিকে খাওয়াতে লাগবে। আমাদের একটা মানে গাভীন গরু আছে, তো সেই গরুকে খাওয়াতে লাগবে, ওই গরুকে ভুট্টা খাওয়াতে লাগে। আর ওইদিকে সব বাগান বাড়িতে গরুগুলোকে বেঁধে দিয়ে গেছে। এই পাশে রোদ চলে গেছে, আমি বড়াইয়ের কুলটা মানে বড়াইগুলো অন্য জায়গায় রোদে দিই, বড়াইগুলো শুকিয়ে রাখলে অনেক দিন যাবে, এক হাতে তোলাই যাচ্ছিল না, প্রচণ্ড ভারী। আর এইদিকে দেখো, এদিকে আমাদের গাছেরও বড়াই আছে, পাশে কাকুদেরও গাছে বড়াই আছে। তা আমাদের যেমন গাছের বড়াই অনেকেও নিয়ে যায়, ওরকমই আমরা অনেক কারো আমাদের এখানে আরেক মানে আমাদের এখানে বড়াই গাছ 2টাই আছে, একটা আমাদের বাড়িতে, পাশে একটা কাকুর বাড়িতে। ওই কাকুর বড়াই আমরা আনি, আমাদের বড়াই ওরা নিয়ে যায়, বা আমাদের বড়াই থেকে শুরু করে সবাই এখানে ব্যবহার করে। কিন্তু আমার অনেক জায়গায় আবার ওরকমভাবে সিস্টেম নেই, কোনো কারো জিনিস কেউ আবার দেয় না। তো যাই হোক, গাছের ফল এখানে সবাই বলে গাছের ফল সবার খাওয়ার অধিকার আছে। তো দেখো এদিকে আমি ধানগুলো গোটায় দিলাম আর কাপড়গুলো তুলে দিচ্ছি, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য ধানগুলো গুটিয়ে এই যে এই কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখানে কাকির বাকি কাপড় কাকির ছিল, কাকি মানে মেলায় দিয়ে গেছে। তো এগুলো সব কিছু তুলে দেখো, এদিকেও একবারে বারবার এসে এখন শুনে রোদ আসছে, কিন্তু রোদটা বেশিক্ষণ থাকবে না, এই রোদটা একটু পরেই চলে যাবে। তো ধানটা একটু পরে গুটিয়ে রাখবো, আর একটু রোদটা যেহেতু এখানে রোদটা এখনই আসলো, একটু বেলা গেলে পরে এই ধানটা গুটিয়ে রাখবো। তারপরে এদিকে বাইরে গামলা বালতি ওগুলো ছিল, ওগুলো নিয়ে এসে রাখলাম। তার মধ্যে ঠাকুর মানে নিয়ে আসছে লোক, তা আমি দিতে পারবো না জন্য কাকিকে ডাইকে নিয়ে আসলাম, কাকির সামনেই জমিতেই ছিল, কাকিকে বললাম চাল দিয়ে দিতে, তা কাকি চাল দিয়ে বার করে দিয়ে দিল। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কোনো টেনশনের কোনো কারণ নেই, যখনই যাকে ডাকি তখনই সে মানে থাকে। তো এদিকে কাকিও চলে গেল, ওরাও চলে গেল, কাকিও চলে গেল, তারপরে আমি চলে আসলাম, বাকি আরও নাইটির কাজ বাকি আছে, আর এটা করলে পরে শেষ। তো আমার ঘাড় পিঠ প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, আর বারবার আমি মানে পিঠে হাত দিচ্ছি, পিঠটা আমার ব্যথায় ফুলে গেছে, মানে প্রচণ্ড ব্যথা করছিল, আর মানে ইচ্ছাই করতেছে না, না কাজটা করতে পারলে বাঁচি, মানে শেষ করতে পারলে বাঁচি। তো কাজগুলো আমার নাইটির শেষ হয়ে গেল। আর এইদিকে দেখো পাখিগুলো দেখো কি মজার সুখে ধান খাচ্ছিল, তো এগুলোকে উড়িয়ে দিলাম। এখন এই ধানগুলোকে সব কোটো করে রাখবো। এখন আমি ধানগুলোকে কোটো করে রাখলাম। এখন গরু বেলা হয়ে গেছে, প্রায় 3:30-4টার মতন বাজে, কাকি এসে গরু তুলে দেবে। তো ভাবলাম তার আগে ব্যবস্থা করে নিই, গরু তোলার আগে মানে বাতান টাতান এগুলো পরিষ্কার করে নিই। এখানে দেখো আর যেগুলো ধান হলো পাখি ছড়িয়ে ছিটিয়ে রাখছে, সেগুলো একটু ঝাড়ু দিয়ে পালা করে রেখে দিচ্ছি, সেগুলো ধান ছেড়ে নিতে লাগবে, আর ফেলানো তো যাবে না, ওই জন্য সাইডে করে রেখে দিলাম। আমি কুলা দিয়ে আবার ঝাড়তে পাই না, মা পায়, ওই জন্য মা করবে পরে। তো যাই হোক, এদিকে ধানগুলো ভালো করে ঢেকে বাড়ির উঠানটা ঝাঁটিয়ে দেবো। আর এইদিকে প্রথমে এসে এদিকে দেখো বাতানে প্রচণ্ড গোবর পড়ে আছে অনেকগুলো, সেই গোবরগুলো পরিষ্কার করে নিয়ে বাছুর আছে এগুলোকে জল খাওয়ানোর পরে এখানে বাঁধতে লাগবে, তারপর ফল টল দিতে লাগবে।
তো যাই হোক, আমি একা ছিলাম না, আমার কাকি বারবার বলে দিচ্ছিলো এইভাবে এইভাবে করার জন্য। তো কোনো যে একটা একা ওরকম কোনো ব্যাপারই নেই এখানে, সবাই কি সুন্দর মিলেমিশে সবাই থাকে। আর আমি জানি কাকি যে আমি এই গরুর কাজগুলো পাই না, এর জন্য কাকি বারবার এসে দেখে যাচ্ছিলো, 2 কাকি দেখছিল। পাতাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এগুলো বাইরের উঠা টুঠা সম্পূর্ণ ঝাড়টা দিয়ে দিলাম। আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিচ্ছি যাতে মার এসে করতে না লাগে, এর জন্য। কারণ গরুর চ্যাপ্টারে আমি যাই না, ওগুলো সব মাই সামলায়। আর এদের থেকে গোবর টোবর সব পরিষ্কার করে রাখছি। এখন মানে পোয়াল খুলে দিচ্ছি, খড় এগুলো গরু খাবে। তা ভাবলাম গরু আনার আগে এগুলো খুলে রাখি। এদিকে কাকি দেখো দেখছিল যে তুমি পাও এটা করতে, আমি কি হ্যাঁ পাই। তো এই যে কাকি এসে এখন গরুগুলো বেঁধে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। বাই বাই, হরে কৃষ্ণা।